প্রশাসন চুপ করে ছিল, যেখানে মানুষ ঘরছাড়া হয়েছে, 57 জন আমাদের কার্যকর্তা তারা প্রাণ হারা হয়েছে এবং অনেক নারী তারা বিধবা হয়েছেন। একটা ভোট হবে গণতন্ত্রের উৎসব, যে এবং বিভিন্ন রাজ্যে তো ভোট হচ্ছে, ভারতীয় জনতা পার্টি তার অধিকাংশ রাজ্যে জয়লাভ করছে, কিন্তু দেয়ার শুড বি গ্রেস ইন ভিক্টরি, হিউমিলিটি ইন ভিক্টরি থাকা দরকার। ডিফিট হবে যেমন গ্রেসের সাথে, হিউমিলিটিও হবে তেমনি। কিন্তু রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস তারা যে নৃশংস হত্যালীলায় মেতে উঠেছিল, সে যে ধ্বংসলীলায় মেতে উঠেছিল, সেটার জন্য কিন্তু আজকে অনেক ছোট ছোট বাচ্চারাও সেই ভোট পরবর্তী হিংসার জন্য তাদের পিতৃহারা হতে বাধ্য হয়েছিল। নিজের রাজ্যে হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়েছিল। একটা বিষয় দাদা জানতে চাইবো, প্রতি বছর 2রা মেকে পালন করে আসছেন শহীদ দিবস হিসেবে, এটা কি শুধুমাত্র 2রা মে নাকি সারা বছর মাঠে থাকার কথা? এবছরের 2রা মে আমরা শহীদ দিবস পালন করেছি এবং আগামী বছর 2রা মের মধ্যে আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আমাদের সকল সেই হিন্দু শহীদদেরকে এবং বিভিন্ন যারা বাঙালিরা যাদেরকে হত্যা করেছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা, তাদেরকে আমরা সঠিক শ্রদ্ধাঞ্জলি দিতে পারবো। ভোটের যে পরিণাম আসবে তার মাধ্যমে আমরা সঠিক শ্রদ্ধাঞ্জলি দিতে পারবো। তৃণমূল থেকে যারা এসেছে তাদেরকে দল বিরোধী, তারা তৃণমূলে এটোকে এসেছে, দিলীপ ঘোষ বলছেন, কি বলবেন? দেখুন, দিলীপ দা যা বলছেন সেটা দিলীপ দাকেই আপনি জিজ্ঞেস করুন। আমাদের এখন আজকে 2রা মে এবং 2রা মেতে আমাদের যে সকল কার্যকর্তাকে হারিয়েছি, আমাদের এখন একটাই ফোকাস, সেই কার্যকর্তাদেরকে সঠিক শ্রদ্ধাঞ্জলি সঠিকভাবে আমরা যাতে দিতে পারি তার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং তৃণমূল এবং এই রাজ্য সরকার পুলিশ প্রশাসনের যে রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং সকলে একসাথে মিলে এই লড়াই লড়বে। কিন্তু এই একসাথে দিলীপ ঘোষকে পাবেন বলে আশা করছেন? আমাদের সকল সিনিয়র নেতৃত্ব একসাথেই লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট পরবর্তী হিংসাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে আমরা সকলে একসাথে মিলেই সঠিক শ্রদ্ধাঞ্জলি দেব সঠিক সময়। আপনার পাশে যিনি রয়েছেন তিনি তাপস রায়, তৃণমূল থেকে এসেছেন, বলছে তৃণমূল থেকে যারা আসে তারা উৎকৃষ্ট খেয়ে এসেছে, কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করিও নি। যিনি মন্তব্য করেছেন আমাদের সিনিয়র নেতৃত্ব, আমাদের তাপস দাও সিনিয়র নেতৃত্ব, দিলীপ দাও সিনিয়র নেতৃত্ব, আমরা সকলে মিলে 2রা মেতে ভোট পরবর্তী হিংসায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা সকলে মিলে শ্রদ্ধাঞ্জলি দেবো। তার জন্য আমরা কঠোর পরিশ্রম করব এবং সকলে মিলে সেই পরিশ্রম করব। একেবারে আপনারা পরিশ্রম করছেন রাজ্যের পরিবর্তনের জন্য, পালাবদলের জন্য। কোথাও গিয়ে দিলীপ ঘোষের মতো নেতৃত্বের মুখ দিয়ে এরকম ভাষা যখন বেরোয় তখন কি অস্বস্তিতে পড়তে হয়? দেখুন, আমাদের পার্টির তরফ থেকে যা ভাষা আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন এবং আমাদের সম্মানীয় যারা স্পোক্স পার্সন আছেন তারা পার্টির যেটা বক্তব্য তারা দিয়ে দিয়েছেন এবং সেই নিয়েই আমরা প্রত্যেকে পার্টিতে একত্রিত সকল পার্টির কার্যকর্তারা একসাথে মিলেই আমরা এই লড়াই, তৃণমূলের যে হিংসার রাজনীতি তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সুকান্ত মজুমদারকে জানিয়েছেন এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে? ডক্টর সুকান্ত মজুমদারকে আপনি জিজ্ঞেস করেন, পার্টির অভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে আমরা তো প্রেসের বিষয় নয়, পার্টির অভ্যন্তরীণ বিষয় সেটা পার্টির মধ্যেই আলোচনা হয়। পরবর্তীকালে বলবেন, পরবর্তীকালে পার্টির অভ্যন্তরীণ বিষয় পার্টির মধ্যেই থাকে।